হাই গাইস, কেমন আছো সকলে? আজ হলো রবিবার। তো রবিবার দুপুরবেলা তোমরা কে কী লাঞ্চ করলে অবশ্যই আমাকে জানিও। তো হ্যাপি সানডে সকলকে প্রথমেই জানাই। আর আজকে সকাল সকাল বাবা চলে গেছিলো বাজারে, মাংস এনেছিল। তো কোনো প্ল্যানিং ছিল না, হুট করেই আমার প্রায় অনেকটাই রান্না হয়ে গেছিলো। তো মাংস এনেছে যখন রান্না তো করতেই হবে। তো দেখো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা যা যা লাগে আর কি, তো সব কিছু রেডি করে নিয়েছি। আর পেঁয়াজগুলো কাটতে শুরু করে দিয়েছি। আর পেঁয়াজ কাটার সময় এত ঝাঁজ পেঁয়াজে কি বলবো, তোমরা আমার ভিডিওটা এন্ড পর্যন্ত দেখলে বুঝতে পারবে পেঁয়াজ কাটতে গিয়ে আমার কী অবস্থা ছিল। চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে একসাকার একেবারে। পেঁয়াজ কাটাটা মনে হচ্ছে আমার কাছে একদম ট্রমা। দেখো, মানে চোখ জ্বালা করে আমি মানে কিছু দেখতে পাচ্ছি না, আমি যে ছুরি দিয়ে কাটছি আন্দাজে কাটছি। তো ভেবেছিলাম পেঁয়াজ কাটবই না আর বেশি, চোখ জ্বালা করার কারণে। তো মাংসতে তো পেঁয়াজ বেশি করে একটু না দিলে ভালো লাগে না, তো বাধ্যতামূলক কাটতে হচ্ছে। তো একদম চোখ বন্ধ করে কেটেছি। তো ফাইনালি কাটা শেষ। এবার কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, ওই 5-6টা মতো, বেশি ঝাল খাবে না বোন, আমি আর বোনের জন্যই করেছি। তো 5-6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটা তো বাটবো, তো বোটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর তোমাদের কাছে শুকনো লঙ্কা থাকলে তোমরা শুকনো লঙ্কা দিয়ে দেবে। আর আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে বোরিং কাজ হচ্ছে রসুনের কোয়া ছাড়ানো। তো আমি বাটবো, তো একেবারে খোসা সমেত দিয়ে দিই। তো এতে কোনো হেরফের হয় না টেস্টে। তো আমার এতটা চোখ জ্বালা করছিলো ওখানে দাঁড়িয়ে থেকে, তো কিছুটা ব্যাগ নিয়ে চলে এসেছি। আর রসুনের কোয়াগুলো ভালো করে ছাড়িয়ে রেখে দিচ্ছি। তো খোসা আমি আগেই বললাম আমি ছাড়াইনি। আর আদাটা কাটা বাকি আছে, আদাটা কেটে নিচ্ছি। আদার ওই খোসাটা ছাড়িয়ে কিউব কিউব করে কটা কেটে নিয়েছি, সবই তো বাটবো একেবারে, তো অতটা ভালোভাবে কাটা হয়নি। তো দুটো ফালি করে কেটে নিয়েছি। আর হচ্ছে টমেটোটা বাকি আছে। তো টমেটোটা দিলে একটু টক টক হয়। একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি কিউব করে, কিছুটা হচ্ছে বেটে দেবো আর কিছুটা মাংসের মধ্যে ফেলে দেবো। বোন অতটা টমেটো পছন্দ করে না মানে পাতে পড়লে, তো আমি আমার জন্যই কিছুটা কিউব দিয়ে দেবো, ওই জন্য বাকিটা বেটে দিয়েছি। আর এর মধ্যে মিক্সচারের মধ্যে এবার সব কিছু পেস্ট করবো। তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কিছুটা গোটা জিরে দিয়ে বেটে নেবো। তো তোমাদের কাছে গোটা ধনে থাকলেও তোমরা বেটে নিতে পারো, তো আমার কাছে ছিল না, আমি পাউডার দিয়ে দেবো, অসুবিধা নেই। তো এটা আমি মিক্সচারে ঘুরিয়ে নিচ্ছি একবার। আর হ্যাঁ, আমি আজকে ফার্স্ট টাইম কুকিং ভিডিও দিচ্ছি। তো আমি অতটা ভালো রান্না পারি না, তো যেটুকু মাঠ থেকে শেখার তো সেটুকুই তোমাদের কাছে শেয়ার করছি। তো আমি বাড়িতে টুকটাক রান্না করি, তো খাওয়ার মতনই হয়। হয়তো তোমরা আরও ভালো করবে আমার থেকে। তো কিছু ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো, মাংসটা এবার আমি ধুয়ে নিচ্ছি। তো বেশ বড় বড়ই পিস করে এনেছে। আর মাংসটা দেওয়ার সময় দেখো, এইটা হচ্ছে মাংসের লিভার। তোমরা কে কে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও, আমি তো ভীষণ পছন্দ করি। আর কিছুটা, বেশিরভাগই বডির পিস ছিল, আমি কিছুটা বডির পিস তুলে রেখেছি, কারণ আমাদের বাড়িতে অতটা বডির পিস কেউ পছন্দ করে না খেতে, এটা কখনো স্যুপে দিয়ে দেওয়া হবে। তো যে পেস্টটা করে রেখেছিলাম মাংসে মানে মশলার, তার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম, চিপে চিপে দিয়েছি, বেশি জল দিইনি। আর এর মধ্যে এবার নুন, তারপর হচ্ছে সর্ষের তেল একটু বেশি করে দিয়ে, এরপর হচ্ছে হলুদ 2 চামচ করে সব কিছু দিয়েছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে। প্রায় মোটামুটি ওই 1 ঘন্টা মতো রাখলেই যথেষ্ট। তো আমার কাছে বেশি সময় ছিল না, তো আমি ওই 40 মিনিট 45 মিনিট রেখেছি। তো তোমরা যত বেশি রাখবে তত বেশি এটা নরম হবে, আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। তো এটা যত কষিয়ে কষিয়ে মাখাবে তত ভালো, মাখানোর মধ্যেই কিন্তু আলাদা একটা টেস্ট আসবে। আর হ্যাঁ, আমি ভুলে গেছিলাম, তো একটা লেবু হাফ করে সেটা রসটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে ওই 45 মিনিট মতো রেখে দিয়েছি বললামই তোমাদের। তো এবার আমি 45 মিনিট পর গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তেলের মধ্যে কিন্তু প্রথমে একটু যদি চিনি দেওয়া হয়, এটা আমার মার থেকে শেখা, প্রথমে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে তরকারির কালারটা ভালো আসবে। এটা কি সত্যি? তোমরা আমাকে জানিও। তার মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম। আর তোমাদের কাছে গোটা যদি গরম মশলা থাকে অবশ্যই গরম মশলাটা দেবে, আমার কাছে আজকে ছিল না, আমি দিইনি। তো এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি।
পেঁয়াজগুলো কিন্তু ভালো করে একদম পুরো বেরেস্তার মতো করে হচ্ছে ভাজতে হবে। আর নরম না হলে কিন্তু পেঁয়াজ এবার টেস্টটা ভালো লাগবে না, না? তো ভালো করে পেঁয়াজগুলো ভাজতে হবে। তারপরে যে 2টো কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম বাটিনি। তো এটা ভেবেছিলাম যে এরকম তরকারির মধ্যে ফেলে দেবো, গোটায় গোটায় থাকবে। তো তাই তেলের ওপর দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভাজতে হবে, পেঁয়াজটা যাতে একদম নরম হয়ে যায়। আর নরম হওয়ার জন্য আমি দেখো একটু নুন দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজটা একদম বেরেস্তার মতো হয়ে গেছে। এবার যে মাখিয়ে রাখা মাংসটা ছিল মশলা দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। এভাবে মাখিয়েও করা যায়, আবার মশলাটা কষিয়েও করা যায়। আমার কাছে মনে হয় এটা একদম সহজ পদ্ধতি, আর এটা আমার খেতেও ভালো লাগে। আমি বাড়িতে অনেকবার এভাবে করে খাই, তো ভালো লাগে। আর হ্যাঁ, দেখো আমি কিন্তু মাংসটায় একদম জল দিইনি। এইরকমভাবে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে, গ্যাসটা কম করে দিচ্ছি অবশ্যই, তাহলে নিচে লেগে যাবে। তাহলে জল বেরিয়ে নিজে থেকে অনেকটা সিদ্ধ হয়ে যাবে, প্রায় 80% মতো সিদ্ধ হয়ে যাবে। আর দেখো বোনকে ডেকে ডেকে সাড়া পাওয়া যাচ্ছিল না, তারপর দেখছি ও ঘরের পেছনটা পরিষ্কার করছে। তো আবার রান্নার মধ্যে ফিরে আসলাম, ঢাকাটা তুলে দেখছি দেখো কতটা জল বেরিয়েছে। বুঝতে পারছো, আমি কিন্তু একটুও এর মধ্যে জল অ্যাড করিনি। মাংসের জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। তার মধ্যে কিছুটা আমি টমেটো দিয়ে দিলাম, যে টমেটোটা আমি সাইড করে রেখেছিলাম, আর কিছু টমেটো তো বেটেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আবার খুলে দেখছি কতটা জল বেরিয়ে গেছে। প্রায় কষানো আমার প্রায় 50% কমপ্লিট। তো দেখো তেলও অনেকটা ছেড়ে দিয়েছে। আর দেখছো কালারটা দেখছো, আর লেগ পিসটা দেখো। আজকে সকাল থেকে কতটা রোদ ছিল, ভেবেছিলাম আজকে ভালোই হবে, বেশি ঠান্ডা নিয়ে স্নান করবো। তো দেখো এর মধ্যে স্নান করার টাইমেই মেঘলা হয়ে গেছে। তো মাংস কষানো হয়ে গেছে, আর কষানো মাংস খাবো না তাই কখনো হয়? তো কিছুটা মাংসের মধ্যে গরম জল ঢেলে দিয়েছি। এবার এই জলে মাংসটা কিছুটা সেদ্ধ হবে আর কিছুটা ঝোল হয়ে যাবে। আর অবশ্যই করে মাংসটা জল ঢালার আগে আমি আমার জন্য কষানো মাংস তুলে নিয়েছি। আর বোনকে বলেছিলাম তুই খাবি কিনা, তো বোন বাইরেটা ঝাড় দিচ্ছিলো বলে বললো না দিদি, আমি স্নান টান করে এক করে ভাত খেয়ে নেবো। তো দেখো আমি কষানো মাংসটা খাচ্ছি, আর এত সুন্দর টেস্ট হয়েছে। আমার ঝোলের থেকে মনে হয় এই কষার এই টাইমে খেতেই বেশি ভালো লাগে। তো তোমরা কে কে কষানো মাংস খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো রান্নার কাছে আবার ফিরে এসেছি। তো মাংসটা ঝোলটা ফুটে গেছে, অলমোস্ট আমার 80% কমপ্লিট মাংস রান্না। তো দেখো তোমাদের কি লোভ লাগছে আমাকে জানিয়ে তো মাংসটা কেমন হয়েছে। তো মাংসটাও একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে নিচ্ছি আর একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মোটামুটি ঝোলে রেখেছি, খুব একটা বেশিও না খুব একটা কমও না, যাতে ভাতের সাথে ঠিকঠাক হয়ে যায়। তো এবার বোন স্নান টান করে চলে এসেছে, তো ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। তো ও বলুক দেখি খেয়ে কেমন হয়। তো ওর জন্যই করা, ওই মাংস খাবো করে বেশি, ও চিকেনটা পছন্দ করে। তো যাই হোক, ওর তো বললো ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো?